ইসলামপন্থীদের এই সমঝোতা বহু কাঙ্ক্ষিত। এটিকে ছাড় দিয়ে আগামী দিনে যদি জাতীয় নির্বাচনটি সম্পন্ন করা যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে একটি বড় ভোট বিপ্লব ঘটবে এবং ইসলামপন্থীরাই আগামী দিনে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এর বাইরে আমরা যদি আসলে নিজেদের দলীয় স্বার্থকে অথবা নিজের প্রত্যাশাকে বড় করে দেখি তাহলে কিন্তু কখনোই এই সমঝোতার জায়গায় যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কথা বলবো বাংলাদেশের বর্তমানে সবচেয়ে যে আলোচিত বিষয়, ইসলামী দলগুলোর মধ্যে যে সমঝোতা বা নির্বাচনের যে ঐক্য, এই বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যেই আপনারা দেখেছেন সারা দেশেই বাংলাদেশের যে ইসলামপন্থী দলগুলো এক হয়েছে, তার সাথে আরও বেশ কিছু দল এক হয়ে প্রায় 11 দলীয় একটি ঐক্য ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেটিকে নির্বাচনী সমঝোতা বলা হয়। সেখানে কিছু আসন বন্টন নিয়ে কিছুটা কথা আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে শুনতে পাচ্ছি। এ নিয়ে নানা মহলে বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন স্তরের, তারা কথা বলছেন। তবে এই কথাগুলো কোনোটি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নয়। আবার জামায়াত ইসলামীর সমর্থক সেজেও অনেকে বিভিন্নভাবে তার কাউন্টার দেওয়ার চেষ্টা করছেন। সেই কথাগুলো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নয়। মূল কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আমাদের যে প্রত্যাশিত যে সমঝোতা, ইসলামী দলগুলোর ওয়ান বক্স পলিসি, যেটা এক বাক্স নীতি, এই বাক্স নীতি এখনও বহাল রয়েছে এবং এটি আমরা আশা করছি যে এটি নিঃসন্দেহে বহাল থাকবে। তবে এক্ষেত্রে আমাদের প্রত্যেককেই যে মূল নীতিটি, সেই নীতিটি ফলো রাখতে হবে, অনুসরণ করতে হবে। সেই নীতিটি হলো যে আমরা এই যে আসন সমঝোতা যেটা বলছি, এটা আমরা কোন ভিত্তিতে আমরা এই আসন সমঝোতাটা হয়েছে। আমাদের আসন সমঝোতার মূল বিষয়টি ছিল যে যেই প্রার্থী যেখানে নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা বেশি, তাকেই সেখানে মনোনয়ন দেওয়া হবে। এই মূল পলিসিটি থেকে আমরা মনে হয় কেউ কেউ সরে যাচ্ছি, অথবা আমাদের হয়তো অনেকের এমন কারো হতে পারে যে আমার দলের অমুক সিনিয়র নেতা বা অমুক খুব তাকে না দিলে সমস্যা হবে। এই যে কিছু ইকুয়েশন আছে, এর কারণ থেকেই মূলত এই যে ভুল বোঝাবুঝি বলি বা যে কথাগুলো এখন সোশ্যাল মিডিয়া আসছে, সেটির অবতারণা। আমরা আশা করব যে বহু কাঙ্ক্ষিত এই সমঝোতা, ইসলামপন্থীদের এই সমঝোতা বহু কাঙ্ক্ষিত, এটিকে ছাড় দিয়ে আগামী দিনে যদি জাতীয় নির্বাচনটি সম্পন্ন করা যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে একটি বড় ভোট বিপ্লব ঘটবে এবং ইসলামপন্থীরাই আগামী দিনে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এর বাইরে আমরা যদি আসলে নিজেদের দলীয় স্বার্থকে অথবা নিজের প্রত্যাশাকে বড় করে দেখি তাহলে কিন্তু কখনোই এই সমঝোতার জায়গায় যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো যে ইসলামী আন্দোলনকেও সে বিষয়টি বুঝতে হবে যে যারা এখন এই কথাগুলো বলছেন সোশ্যাল মিডিয়ায়, একটা জিনিস আমি খুব স্পষ্ট করে আবারও বলতে চাই। ধরুন ইসলামী আন্দোলনের কোনো একটি আসনে 5,000 তার নিজস্ব ভোট, এই ভোটটি নিজস্ব ভোট বলতে আমি বোঝাচ্ছি তার সমর্থক কর্মী বা তাদের যারা মুরিদ আমরা যেটাকে বলি, এই সংখ্যা যেটা আছে, এটা ধরেন কোনো আসনে 5,000 আছে, সেই আসনে হয়তো জামায়াতের 20,000 আছে। আমি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যদি সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থীকে দেয়া হয় তাহলে জামাত হয়তো তার 20,000 ভোট পুরোটাই ইসলামী আন্দোলনকে দিয়ে দিবে, ইসলামী আন্দোলন তার 5,000 ভোট পাবে। এর বাইরে সাধারণের হয়তো আরও কিছু ভোট জড়ো হবে। এটি যেমন সত্য, তেমনি আরেকটি বিষয় মাথায় নিতে হবে। এবার কিন্তু মানুষ ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, এই দুটো প্রতীককে মানুষ বেছে নিয়েছে যে ভোট যদি দিতে হয় আমরা হয়তো এই দুটোর মধ্যেই দেব। হ্যাঁ, কিছু কিছু জায়গার ব্যতিক্রম রয়েছে, তবে সেটা খুব বেশি না, খুবই কম। কিছু কিছু জায়গায় যেমন আমরা যে বরিশালের 2-1টি আসনে হয়তো ইসলামী আন্দোলনের একটু সমর্থন রয়েছে, সেখানে হয়তো ইসলামী আন্দোলনকে জামায়াত ইসলামীর ভোটগুলো সেখানে এক হলে হয়তো ইসলামী আন্দোলন সেখানে বের হয়ে আসতে পারেন। সে ব্যাপারে অবশ্যই 8 দলীয় বা আমাদের যে 11 দলীয় বর্তমানে যে সমঝোতার কমিটি রয়েছে তারা নিঃসন্দেহে সেটি চিন্তা করবেন এবং সেটাই অবশ্যই বিবেচনা রাখবে। সুতরাং এটি যেমন সত্য, আবার যারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে আসছেন যে এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব, সেক্ষেত্রে কিন্তু এইটিও বিবেচনা রাখতে হবে যে
আপনার জামায়াতে ইসলামী যদি ওখানে বা 11 দলীয় জোট যদি ওখানে কাউকে ইসলামী আন্দোলনের কাউকে মনোনয়ন দেয়, যেখানে দাঁড়িপাল্লাকেই মানুষ ভোট দিতে চায়, বেশি লোক ভোট দিতে চায়, জরিপ তো নিঃসন্দেহে সবার কাছে আছে, সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের ওই ভাই ভোট কত পাবেন? জামায়াত ইসলামীর সবগুলো ভোট দেয়া হবে, আবার ইসলামী আন্দোলনের যে ভোট আছে তা দেয়া হবে। তাহলে সব মিলে তিনি যে ভোট পাবেন তাতে বিজয়ী হয়ে আসতে কি পারবেন? এটি বড় প্রশ্ন। কিন্তু যদি সেখানে আবার দাঁড়িপাল্লা হয়, তাহলে দেখা যাবে ওই যে মানুষের প্রত্যাশা যে দাঁড়িপাল্লাকে ভোট দেব, তাহলে কি হবে যে ইসলামী আন্দোলনের ভোট, জামায়াতে ইসলামের ভোট, আবার সাধারণ মানুষের ভোট, যেই ভোটটি এই নির্বাচনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জামায়াতে ইসলামীরও এত বেশি ভোট সব আসনে নাই যে এককভাবে কোনো একটা আসনে একদম চলে আসবে, সেটি বেশ কিছু আসনে এককভাবে আছে, কিন্তু এমন অনেক আসনও আবার আছে যেখানে জামাত এককভাবে তার নিজস্ব ভোট যেটাকে বলে সমর্থক, কর্মী, রোকন, এদের ভোট হয়তো হয়ে আসতে পারে, কিন্তু ওই আসনে আবার দেখা যাচ্ছে যে এবার সাধারণ মানুষ জামাতের ইমেজের কারণে, ইসলামপন্থীদের ঐক্যের কারণে মানুষ কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লায় ভোট দেবে। তাহলে ওই যে সাধারণ মানুষগুলো, তারা আবার অন্য প্রতীক যদি সেখানে দেওয়া হয়, সেই প্রতীকে তারা ভোট দিতে চাইবে না। সুতরাং এই বিষয়টি আমাদেরকে বিবেচনায় রেখে আমাদেরকে আগামী নির্বাচনের যে সমঝোতা, সেই জায়গায় কিন্তু আমাদেরকে যেতে হবে। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, যারা এখন ভুল বোঝাবুঝির অবতারণা করছেন, এখনও এই বিষয়টি সেটেল নয় যে এখনই জোট ভেঙে যাচ্ছে, জোট বলতে সমঝোতা এখনই মনে হবে না। আসলে বিষয়টি এমন নয়। আরেকটি জরিপ বর্তমানে চলমান রয়েছে, যে আসনগুলো নিয়ে আমাদের মধ্যে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি, সেই আসনগুলোতে জরিপ চলছে, নিরপেক্ষ জরিপ। এই জরিপে কার জনপ্রিয়তা বেশি, কে হয়ে আসতে পারবেন বা কে হাইস্ট কম্পিটিটর, এটি পর্যালোচনা করেই কিন্তু পরবর্তীতে প্রার্থী চূড়ান্ত করা হবে। সুতরাং সেই জরিপকে আমরা অবশ্যই মাথায় নিয়েই যদি আমরা এগিয়ে যেতে পারি এবং সেই জরিপকে মেনে নিয়ে যদি এগিয়ে যেতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের ঐক্য আরও সুদৃঢ় হবে। একটি বিষয় আবারও বলছি, বাংলাদেশে বর্তমানে 11 দলীয় যে জোটের কথা আমরা বলছি, 11 দলীয় যে ঐক্যের কথা, সমঝোতার কথা বলছি, এটি একটি বিরাট বিষয়। বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদেরকে সাথে নিয়ে এবং অন্যান্য যে দলগুলো আছে, বিশেষ করে এলডিপি, তারপরে হলো এনসিপি জুলাই আগস্টের অভ্যুত্থানের একটা বড় শক্তি, এটা আমাদেরকে মানতে হবে। আমাদের অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই জুলাই আগস্ট হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে কিন্তু এনসিপি অন্যতম, এনসিপির প্রতিনিধিরা রয়েছেন। সুতরাং তাদেরকে আমরা ইগনোর করার কিন্তু সুযোগ নেই। এই বিষয়টি মাথায় রেখে আগামী দিনে যদি এই যে একটি বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা যদি এখন দেখতে পাই যে বাংলাদেশের সবচেয়ে ক্রিয়াশীল এবং সবচাইতে অ্যাক্টিভ যে দলগুলো রয়েছে, তারা কিন্তু এখন এই ইসলামপন্থীদের সাথে এক হয়েছে, এই 11 দলে এক হয়েছে। সুতরাং এটি একটি বড় চমক হবে আগামী দিনের রাজনীতিতে। আমরা যদি এই ঐক্যকে ধরে রাখতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আগামী দিনের ক্ষমতায় এই 11 দলীয় জোট বা আরও হয়তো কেউ কেউ আসতে চাচ্ছেন, তারাও হয়তো এর মধ্যে যুক্ত হতে পারেন, এরাই আগামী দিনে ইনশাআল্লাহ আসবে। আমরা অনেকেই ইতিপূর্বে আমাদের কারো আসন হয়তো অনেক দলের ছিল না বা কারো কম ছিল। মনে রাখবেন, এই জায়গায় যদি সমঝোতা করে আমরা আসন কমও পাই, কম নিয়েও যদি আগামী দিনে এই জোটটি বা এই ঐক্যটি ক্ষমতায় আসতে পারে, তাহলে ইনশাআল্লাহ কাজ করার যে অবারিত সুযোগ তৈরি হবে, সেটি কিন্তু এককভাবে নির্বাচন করলে আমরা অনেকেই পারবো না হয়তো। সুতরাং আমরা এই জায়গাটি অনুধাবন করতে হবে। আমরা নিজের মতকে প্রাধান্য দিয়ে অথবা নিজের এমন কোনো কথা বলা উচিত না যা এই ঐক্যকে বিনষ্ট করে ফেলে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দায়িত্বশীল পর্যায় থেকে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। আমি আশা করব যে ওই বিভেদ যদি আমরা তৈরি করি, তাহলে আগামী দিনের এই বিভেদের জন্য আমাদের সবাইকেই পস্তাতে হবে। আশা করব সবাই বুঝবেন। আগামী দিনের এই ঐক্যকে সুদৃঢ় করার জন্য কম নিয়েও সবাই সন্তুষ্ট থেকে যদি এই কম আসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আমাদের সুযোগ হয়, তাহলে আমরা বিশ্বাস করি এই ঐক্যের ফলে আগামী দিনে আমরা একটি ভালো জায়গায় এই রাষ্ট্রকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে এক থাকার, এক হয়ে চলার, বিভেদ থেকে দূরে থেকে আগামী দিনের এই ঐক্যকে জাতীয় নির্বাচনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার শক্তি হিসেবে কাজে লাগাবো, এই আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।